লিভিং সুপারন্যাচারালিতে আপনাদের স্বাগত। ঈশ্বরের বাক্য প্রচারের এবং প্রার্থনায় কিছু সময় কাটানোর এই সুযোগ দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। আমরা আত্মার ফল বিষয়ক এই সপ্তাহের আলোচনা শেষ করতে যাচ্ছি এবং আমরা বিশ্বাসী হিসেবে আমাদের জীবনে যে বিভিন্ন ফল থাকা উচিত তার বিভিন্ন দিক ও চিন্তাভাবনা নিয়ে জেনেছি। আজ আমরা বিশ্বস্ততা দিয়ে শেষ করব, অর্থাৎ প্রতিটি পরিস্থিতিতে অবিচল থাকা। 1 করিন্থীয় 4 অধ্যায় এবং 2 পদ। এখন যাদের ওপর দায়িত্ব অর্পণ করা হয়েছে তাদের বিশ্বস্ত প্রমাণ দিতে হবে। পৃথিবী সাফল্যের পুরস্কার দেয়, কিন্তু ঈশ্বর বিশ্বস্ততার পুরস্কার দেন। হয়তো আমরা কখনোই হাজার হাজার মানুষের সামনে দাঁড়াব না, আমরা হয়তো কখনোই বেস্ট সেলিং বই লিখব না বা দেশজুড়ে বা বিশ্বজুড়ে বিখ্যাত হব না। কিন্তু ঈশ্বর আমাদের যেখানে রেখেছেন সেখানে যদি আমরা বিশ্বস্ত থাকি তবে আমরা ইতিমধ্যে ঈশ্বরের হৃদয়কে সন্তুষ্ট করেছি। বিশ্বস্ততার সহজ অর্থ হল ঈশ্বর আমাদের যে পরিস্থিতিতে রেখেছেন সেখানে এবং তিনি আমাদের যে ছোট কাজ দিয়েছেন তাতে অনুগত, নির্ভরশীল ও বাধ্য থাকা। ঈশ্বর তার প্রতিজ্ঞার প্রতি বিশ্বস্ত। বিশ্বস্ত হতে শেখার আগে আমাদের অবশ্যই বুঝতে হবে যে ঈশ্বর নিজেই বিশ্বস্ত। সমগ্র ধর্মশাস্ত্র জুড়ে ঈশ্বর কখনোই তার প্রতিজ্ঞা ভঙ্গ করেন না। দ্বিতীয় বিবরণ 7 অধ্যায় এবং 9 পদে বলা হয়েছে, অতএব জানো যে সদাপ্রভু তোমার ঈশ্বর, তিনিই ঈশ্বর। তিনি একজন বিশ্বস্ত ঈশ্বর, যিনি তার প্রেমের চুক্তি পালন করেন। উদ্ধৃতি চিহ্ন। ঈশ্বর অব্রাহামকে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি অনেক জাতির পিতা হবেন। যদিও অব্রাহাম অনেক বছর অপেক্ষা করেছিলেন, ঈশ্বর সঠিক সময়ে সেই প্রতিজ্ঞা পূরণ করেছিলেন। বিষয়টি হল, ছোট ছোট কাজের মাধ্যমেই বিশ্বস্ততা প্রমাণিত হয়। অনেকেই বড় সুযোগ পেতে চায়, কিন্তু ঈশ্বর প্রথমে বিশ্বস্ত হৃদয় দেখেন। দাউদ রাজা হওয়ার আগে বিশ্বস্ততার সাথে তার বাবার মেষপালন করতেন। কোনো ভিড় তাকে হাততালি দিয়ে সাধুবাদ জানায়নি, কেউ তার কাজের প্রশংসা করেনি। দাউদ সিংহ ও ভাল্লুককে মেরেছিলেন। তার দক্ষতা চেনার মতো কেউ ছিল না। তবুও মেষপালন করার সময় দাউদ সাহস, দায়িত্ববোধ এবং ঈশ্বরের ওপর নির্ভর করতে শিখেছিলেন। যখন গলিয়াতের মুখোমুখি হওয়ার সময় এল, দাউদ প্রস্তুত ছিলেন কারণ তিনি জানতেন মেষপালনের সময় ঈশ্বর যেমন বিশ্বস্ত ছিলেন, গলিয়াতের মুখোমুখি হওয়ার সময়ও তিনি বিশ্বস্ত থাকবেন। বিশ্বস্ততার অর্থ হল পরীক্ষার সময় অবিচল থাকা। জীবন যখন আরামদায়ক হয় তখন বিশ্বস্ত থাকা সহজ। প্রকৃত পরীক্ষা আসে কষ্টের সময়। প্রার্থনার উত্তর না পাওয়া গেলেও কি আমরা ঈশ্বরকে বিশ্বাস করা চালিয়ে যাব? কেউ খেয়াল না করলেও কি আমরা সেবা করা চালিয়ে যাব? এমনকি তাতে আমাদের ক্ষতি হলেও কি আমরা ঈশ্বরের বাধ্য থাকব? দানিয়েল ভয়ের চেয়ে বিশ্বস্ততাকে বেছে নিয়েছিলেন। তিনি জেনেও প্রতিদিন 3 বার প্রার্থনা করতেন যে এর জন্য তাকে প্রাণ দিতে হতে পারে। ঈশ্বর তার বাধ্যতাকে সম্মান জানিয়ে সিংহদের মুখ বন্ধ করে দিয়েছিলেন। নোঙ্গরের আসল পরীক্ষা হয় ঝড়ের মধ্যে, শান্ত সমুদ্রে নয়। একইভাবে আমাদের বিশ্বস্ততার পরীক্ষা হয় কঠিন সময়ে। যিশু তার পার্থিব পরিচর্যার পুরো সময় জুড়ে বিশ্বস্ত ছিলেন। তিনি বিশ্বস্ততার সাথে পিতার বাধ্য ছিলেন। তিনি বিশ্বস্ততার সাথে মানুষের সেবা করেছেন। তিনি মসীহ সম্পর্কিত প্রতিটি ভবিষ্যদ্বাণী বিশ্বস্ততার সাথে পূরণ করেছেন। এমনকি গেতসিমানি বাগানেও, যখন তিনি জানতেন যে দুঃখকষ্ট অপেক্ষা করছে, তখনও যিশু নিজেকে পিতার ইচ্ছার কাছে সমর্পণ করেছিলেন। তার বিশ্বস্ততাই পৃথিবীতে পরিত্রাণ নিয়ে এসেছে। বিশ্বস্ততা মানে নিখুঁত হওয়া নয়, বরং অটল থাকা। এর অর্থ হল নিয়মিতভাবে ঈশ্বরের ওপর নির্ভর করা, তার বাক্যের বাধ্য থাকা এবং কেউ না দেখলেও তার সেবা করা। ঈশ্বর কোনো জাঁকজমকপূর্ণ প্রদর্শনী খোঁজেন না, তিনি বিশ্বস্ত হৃদয় খোঁজেন। আমরা যখন খ্রিস্টের সাথে সংযুক্ত থাকি, পবিত্র আত্মা আমাদের জীবনে অটল বিশ্বস্ততা তৈরি করেন যা ঈশ্বরকে মহিমান্বিত করে এবং আমরা তারই গৌরব করি। আসুন আমরা প্রার্থনা করি। হে পিতা, আমরা আপনার বাক্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং প্রভু, আপনাকে ধন্যবাদ যে আপনি এক বিশ্বস্ত ঈশ্বর, আপনার প্রতিটি প্রতিজ্ঞার প্রতি বিশ্বস্ত। ঈশ্বর, আমরা প্রার্থনা করি যেন আমরা যখন এই জীবন অতিবাহিত করি তখন আমরা যেন বিশ্বস্ততা এবং আত্মার সমস্ত ফলের পথে চলতে বেছে নিই। এই পুরো সপ্তাহ জুড়ে আমাদের শেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। ঈশ্বর, প্রার্থনা করি যেন আমরা শুধুমাত্র আপনার গৌরব অর্জনের জন্য এই ফলের পথে চলা অব্যাহত রাখি। যিশুর নামে আমরা প্রার্থনা করি।
আমেন। লিভিং সুপারন্যাচারালির সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আধ্যাত্মিক যাত্রাকে শক্তিশালী করার আরও তথ্যের জন্য অনুগ্রহ করে apcwo.org ভিজিট করুন।